হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমি এরকম একটি মাল্টিমিটার তৈরি করে দেখাবো। হয়তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই মাল্টিমিটারটি। তো এই মাল্টিমিটার কিভাবে বানাবেন A to Z আজকের ভিডিওতে ডিসকাস করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমার চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে এবং এরকম গ্যাজেট তৈরির ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে একটু লাইক করবেন। ওকে, আর নিচে আরেকটি চ্যানেল রয়েছে, চাইলে ওই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং ওই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলে আসলাম আমি মূল ভিডিওতে। তো আমার এই ডিজিটাল মিটার বানাতে এইসব উপকরণগুলি প্রয়োজন হবে। তো আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন। তো চলুন প্রত্যেকটি পার্টসের সঙ্গে প্রথমে পরিচিত হয়ে নেই। তো প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটি মাইক্রোমিটার লাগবে। এখানে 3 কেবলস রয়েছে। ওকে, একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং অন্যটি হচ্ছে ভোল্ট মিটার। তো এরকম 3 কেবলসের একটি মিটার প্রয়োজন হবে। ওকে, এরপরে লাগবে একটি মোবাইলের ব্যাটারি, যেটা এই মিটারটাকে অন করে রাখবে। ওকে, এটা 3.7 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করব। ওকে, এরপরে এই ব্যাটারিকে চার্জ করার জন্য একটি 101-এর সকেট ইউজ করব এটাকে চার্জ করার জন্য ব্যাটারিটাকে। ওকে, এরপরে ওপেন করার জন্য একটি টানা সুইচ ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টানা সুইচ। ওকে, এরপরে আউটপুট সোর্স নেওয়ার জন্য আর কি এখানে এভি একটা সকেট ইউজ করব। এভি সকেট দিয়ে আমি কিন্তু এই মিটারটি তৈরি করে দেখাবো এবং এটা থেকে আউটপুট নেব। ওকে, এবং চার্জ ইন্ডিকেট করার জন্য এখানে একটি এলইডি বাল্ব নিব, যেখানে আমি IN4007 এবং 1K মানে একটি রেজিস্টার ইউজ করব। ওকে, যাতে সহজে বোঝা যায় যে ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা, এই জন্য আমি এই 3টা জিনিস ইউজ করবো একটু। তো এরপরে কানেক্টর হিসেবে আমি এরকম একটি অডিও জ্যাক ইউজ করব, কম্পিউটার বক্সের অডিও জ্যাক ইউজ করব। ওকে, তো এটা সাহায্যে কিন্তু টেস্ট করতে পারবো। তো এই উপকরণগুলি প্রয়োজন হবে। তো চলুন মিটারটি তৈরি করে দেখানো যাক। তো এর বডি হিসেবে আমি পিভিসি পাইপের একটি বডি নিজেই তৈরি করব। তো চলুন পিভিসি পাইপের সেই বডি কীভাবে তৈরি করব দেখে আসি। ওকে,
তো আপনারা দেখলেন আমি এইভাবে পিভিসি পাইপ থেকে কিভাবে এই সুন্দর একটি বডি ক্রিয়েট করে ফেললাম। তো এই বডির মধ্যে আমি প্রতিটি পার্টস সেট আপ করে দেখাবো। ওকে, তো চলুন স্টেপ বাই স্টেপ করে দেখানো যাক। তো প্রথমে আমি ভোল্ট মিটারে যাচ্ছি। তো ভোল্ট মিটারে এখানে 3টি পয়েন্ট রয়েছে, একটি পজিটিভ, নেগেটিভ এবং অন্যটি হচ্ছে ভোল্ট মিটার অর্থাৎ মিটার টেস্টিং সোর্স। এটা হচ্ছে হলুদটা হবে টেস্টিং সোর্স। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমি সেট আপ করে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো চলুন দেখানো যাক। তো সর্বপ্রথম আমি এই পজিটিভটা মাপ মতো কেটে নিচ্ছি সুইচ অন করার জন্য। ওকে, ঠিক ওই মাপ মতো আমি এই হলুদ তারটিও কেটে নিলাম, অর্থাৎ ভোল্ট মিটার তারটিও কেটে নিলাম। তো এভি সকেটের এখানে 3টি সোর্স রয়েছে, এখানে এটা পুরোটা নেগেটিভ সোর্স এবং দুটো পজিটিভ। তো আমি এই মিডলেটা ইউজ করব না, জাস্ট এই উভয় পাশের এই দুইটা সোর্স ইউজ করব। ওকে, তো এপাশে যে সাদাটি রয়েছে এটাকে নেগেটিভ সেট আপ করবো এবং এটা যে লাল রয়েছে এপাশে যে লাল রয়েছে এটাতে আমি পজিটিভ সেট আপ করবো, অর্থাৎ ভোল্ট মিটারের যে টেস্টিং পয়েন্ট আছে যে হলুদ তারটি, এটা আমি এই লাল পয়েন্টে সেট আপ করবো। ওকে, তো চলুন সেট আপ করে দেখানো যাক। এরপর এখানকার নেগেটিভটি আমি এই টেস্টিং পয়েন্টে সেট আপ করবো, অর্থাৎ টেস্টিং পয়েন্টের নেগেটিভ বানাবো। ওকে, তো এখানকার টেস্টিং পয়েন্টের নেগেটিভ বানাবো এখানকার মিটারের নেগেটিভ পয়েন্ট দিয়ে, এবং এখান থেকে আমি ব্যাটারিতে সোর্স দেব। সো আরেকটি ওয়্যার সেট আপ করে নিচ্ছি, এভাবে আরেকটি ওয়্যার সেট আপ করে নিব। দুইটা ওয়্যার একত্রে সেট আপ করবো। তো এখানে দুইটা নেগেটিভ পয়েন্ট একসাথে সেট আপ করে নিচ্ছি। ওকে, ডিজিটাল মিটারের নেগেটিভ পয়েন্ট এবং এখানে আলাদা একটা নেগেটিভ পয়েন্ট সেট আপ করে নিলাম। ওকে, এটাতে ব্যাটারি সোর্স দেব, এই কারণে মিটারের যে পজিটিভ তারটি রয়েছে এটা আমি সুইচে সেট আপ করবো। তো এরপরে আমি এই চার্জিং যে সকেট রয়েছে 101 এটার সঙ্গে কানেকশন দেব। তো কানেকশন দেওয়ার জন্য এটা ইন করলাম। এরপরে এখানে একটি ইন্ডিকেটর বাল্ব সেট আপ করবো। তো এটা হচ্ছে এলইডি বাল্ব। তো এই বাল্বের বড় যে পাশ রয়েছে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো পজিটিভ পাশে একটি 1K মানের রেজিস্ট্যান্স ইউজ করব। তো রেজিস্ট্যান্স সেটার প্রসেস দেখাচ্ছি। বড় মাথাতে আমি একটি 1K মানের রেজিস্ট্যান্স ইউজ করব। সো এটাতে জড়িয়ে নিচ্ছি পজিটিভ পয়েন্টে। ওকে, এটা আয়রন দিয়ে সেট আপ করে দেব। তো আয়রন দিয়ে সেট আপ করে নিলাম। এরপরে মাথাটা আমি কেটে দেব। এরপরে এখানকার ঠিক ডায়োডের ঠিক অ্যানোড পয়েন্টে আমি এই ইন্ডিকেটর বাল্বের রেজিস্ট্যান্সের এই মাথা সেট আপ করব। এরপর এই মাথায় আমি এই চার্জিং সকেটের পজিটিভ পয়েন্টে সেট আপ করে দিব। তো চার্জিং পয়েন্টের পজিটিভ এবং ইন্ডিকেটরের রেজিস্টার প্রান্ত এবং ডায়োডের ঠিক নেগেটিভ প্রান্তে আমি সবগুলো সেট আপ করে দিলাম। এরপর এখানে আউটপুট থাকছে ঠিক ডায়োডের পজিটিভ প্রান্ত এবং এপাশে থাকছে হচ্ছে ঠিক চার্জিং সকেটের নেগেটিভ প্রান্ত। এটা আমি ইন্ডিকেটর বাল্বে সেট আপ করবো। তো এখান থেকে আউটপুটে সংযোগ দিব নেগেটিভ এবং এপাশ থেকে সকেটে সংযোগ দেব এবং একই সঙ্গে ব্যাটারিতে একটা কানেকশন দেওয়ার জন্য আরেকটি নেগেটিভ তার নিব এবং 3টি তার একত্রে ইন্ডিকেটর বাল্বের নেগেটিভ পয়েন্টে সেট আপ করে দেব। ওকে, তো ঠিক ইন্ডিকেটর পয়েন্টের নেগেটিভ প্রান্তে আমি 3টি তার একত্রে সেট আপ করে নিলাম, যার সাহায্যে চার্জ হবে, ইনপুট দিবে এবং আউটপুট দিবে। ওকে, তো এই তারটি সেট আপ হয়ে গেল।
এরপরে পজিটিভের দুটি তার ডায়োডের ঠিক পজিটিভ পয়েন্টে সেট আপ করব। তো ডায়োডের পজিটিভ প্রান্তে আমি দুইটা তার সেট আপ করলাম, একটা যাবে সুইচে এবং একটা যাবে ব্যাটারিতে। ওকে, তো আমার এই সেট আপটি প্রায় প্রস্তুতের মতো। তো এখান থেকে একটি নেগেটিভ এবং এখান থেকে একটি পজিটিভ আমি ব্যাটারিতে সেট আপ করবো। ওকে, তো ব্যাটারিতে সেট আপ করতেছি। তো ব্যাটারিতে ঠিক নেগেটিভ পজিটিভ সেট আপ করা হয়ে গেল। তো এখানে প্রায় সম্পূর্ণ কাজ আমার হয়ে গেছে। তো এখন জাস্ট এখানে সুইচে দুটি তার সেট আপ করবো। সুইচে দুটি তার সেট আপ করলেই কিন্তু আমার পুরোপুরি হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি সুইচে এটা যদি কানেকশন করে দিই তাহলে আমার মিটারটি অন হয়ে যাবে। ওকে, দেখুন ডিজিটাল মিটারতে আমার অন হয়ে গেছে। ওকে, এখানে ধরুন বিলিং করছে কিন্তু এখানে বিলিং করছে না, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, মোবাইল দিয়ে ভিডিও করা সেই কারণে। তো এখানে আমি কোথায় কি করলাম আরেকবার একটু দেখিয়ে দিব, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে মিটার রয়েছে এই মিটারের তিনটি পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে নেগেটিভ পজিটিভ এবং অন্যটি হচ্ছে টেস্টিং পয়েন্ট। ওকে, তো এখানে নেগেটিভ পয়েন্টে আমি এখানে সেট আপ করেছি, অর্থাৎ এভি এর এক প্রান্তে অর্থাৎ নেগেটিভ প্রান্তে সেট আপ করেছি এবং এখান থেকে সরাসরি ইন্ডিকেটর বাল্বের নেগেটিভে গেছে এবং নেগেটিভ থেকে সরাসরি ব্যাটারিতে যাবে। ওকে, এবং এখান থেকে মাইনাস এসেছে এই চার্জিং পয়েন্টে, অর্থাৎ ব্যাটারিটি চার্জ করার জন্য এখানে চার্জিং পয়েন্টে এসেছে। ওকে, এরপর এখানে যে পজিটিভ পয়েন্ট আছে এখানে আমি একটি সুইচ সেট আপ করবো। তো সুইচ সেট আপটি আমি পরে দেখাচ্ছি। এবং এখানে ব্যাটারি থেকে একটি পজিটিভ পয়েন্ট এসেছে এবং এটা সুইচে যাবে। যখন আমি সুইচ সেট আপ করবো অর্থাৎ সুইচ অন করবো অর্থাৎ এখানে টাচ করলেই আমার এই মিটারটি চালু হয়ে যাবে। ওকে, আর এখানে যে টেস্টিং পয়েন্ট আছে এই টেস্টিং পয়েন্টে আমি এভি সকেটের ঠিক পজিটিভ পয়েন্টে এখানে সেট আপ করে দিয়েছি, যাতে এই দুটা টেস্টিং পয়েন্ট হিসেবে ইউজ করতে পারি। ওকে, তো এরপরে আমি এটা সেট আপ করছি, সুপার গ্লু আঠা দিয়ে সেট আপ করবো। ওকে, এরপরে এই পয়েন্টটিও আমি এখানে সেট আপ করে দিব। তো আমি এটা সেট আপ করার জন্য আমি এখানে সুপার গ্লু আঠা ইউজ করব। তো এখানে সুপার গ্লু আঠা ইউজ করতেছি। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে তার সেট আপ করে নিয়েছি। তো এখন জাস্ট আমি এই মিটারটিকে এর ভেতরে ইন করব, একেবারে মাপ মতো এখানে সেট আপ করে দিব। তো মিটারটিকে আমি এখানে সেট আপ করে দিলাম। এরপর এখানে একটু আঠা দিয়ে দিব, চাইলে এখানে হট গ্লু গান আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ফেভিবন্ড আঠা দিব। তো আঠা এখানে দিয়ে ফেলেছি আমি। তো এরপরে আমি সুইচ সেট আপ করবো। সো এখানে সুইচের যে পজিটিভ পয়েন্ট রয়েছে আমি এখান থেকে বের করে নিচ্ছি, এটা পজিটিভ পয়েন্ট এবং এখানে যে তারটা ছিল সেটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। এই দুটাকে আমি সুইচের সঙ্গে সেট আপ করে দেব। তো চলুন সুইচে সেট আপ করে দেখানো যাক। এই যে সুইচ এখানে সেট আপ করবো টানা সুইচে। তো এখানে আমি পজিটিভ সেট আপ করতেছি। তো তার সেট আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে এই মিটারটি জ্বলে উঠেছে, অর্থাৎ এখানে অফ অন করতে পারবো। এই যে অফ করে দিলাম, এরপর অন করতে পারবো। এখানে জাস্ট সুইচটি আমি সেট আপ করে দিব। সেট আপ করে দিলাম, এই যে অফ অন করতে পারতেছি। তো এরপরে আমি এই নেগেটিভ পজিটিভ যে পয়েন্ট রয়েছে টেস্টিং পয়েন্ট, এটা আমি ইন করতেছি। এরপরে এবার ব্যাটারিটি ইন করব। এরপর জাস্ট এর মধ্যে আমি আঠা দিয়ে সেট আপ করে দিব। চাইলে আপনারা হট গ্লু গান ইউজ করতে পারেন অথবা সুপার গ্লু। তো আমি এখানে ফেভিবন্ড আঠা ইউজ করতেছি। এর মধ্যে আমি একটু আঠা দিয়ে দিচ্ছি।
তো এর ভেতরে ঠিক সেট আপ করা হয়ে গেছে। এখন জাস্ট এই মাথা আমি সেট আপ করবো, তারগুলো ভেতরে ইন করে দিচ্ছি। তো এই মাথা আমি সুপার গ্লু আঠা দিয়ে সেট আপ করে দিব। এরপরে এই মাথায় আমি আঠা দিয়ে নিচ্ছি, সুপার গ্লু আঠা দেব যাতে সহজে খসে না পড়ে। তো এই পাশে সেট আপ করে ফেললাম। এরপরে এই মাথা সেট আপ করবো, তো মাপ মতো কেটে রেখেছি। এই মাথা আমি আঠা দিয়ে সেট আপ করে নিব। তো বানিয়ে ফেললাম আমি প্রিমিয়ার কোয়ালিটির একটি ডিজিটাল মাল্টিমিটার। এর সাহায্যে আমি যে কোনো ধরনের ব্যাটারি পরিমাপ করতে পারবো, ওকে, অতি সহজেই, এবং এটা রিচার্জেবল, চার্জ দিতে পারবো। তো চলুন দেখানো যাক। তো এরকম আমি কম্পিউটার বক্সের কেবল ইউজ করব 3 পিনের। তো এখানে আমার 2 পিন ব্যবহার করতে হবে, আদার পিনটি ব্যবহার করার কোনো দরকার নেই, ওকে। তো এখানে আমি রেডে সেট আপ করে দেব, হলুদটি সাদাতে সেট আপ করবো। তাহলে এই মাথা থেকে আমি টেস্ট করতে পারবো, ওকে। তো আমি এখানে জাস্ট মিটারটা অন করে দিলাম। অন করলে এখানে সংখ্যা দেখাচ্ছে। এখন ব্যাটারি টেস্ট করে দেখাবো। তো এখন একটি ব্যাটারি টেস্ট করে দেখাবো। তো আপনারা মিটার ডিসপ্লে ফলো করলে বুঝতে পারবেন। তো পজিটিভে ধরতেছি, নেগেটিভে ধরলাম। লাইটটা অফ করে দিচ্ছি। এখানে দেখুন সংখ্যাগুলি দেখা যাচ্ছে, সংখ্যাগুলি ব্লিঙ্ক করছে, ওকে। আমি এখন টেস্টে ধরতেছি, দেখুন 3.66 দেখাচ্ছে। তো এইভাবে আপনারা সহজেই ব্যাটারি টেস্ট করতে পারবেন, ওকে, এর সাহায্যে। এরপরে দেখাবো কিভাবে এই মিটারটি আপনারা চার্জ করতে পারবেন। তো চার্জ করতে হলে আপনাদের 101 সকেটের, তো 101 চার্জার ইউজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে 101 চার্জার একটি, তো এটা আমি ইন করলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে, অর্থাৎ এই মিটারটা এখন চার্জ হচ্ছে, ওকে। তো এইভাবে আপনারা অনায়াসে কিন্তু চার্জ দিয়েও এই মিটারটিকে চালাতে পারবেন, অর্থাৎ রিচার্জেবল মিটার তৈরি হয়ে গেল, ওকে।